ওই ব্যক্তি আল্লাহর রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন, শাফাআতের অনুমতি দিবেন। সেই দিন আমার নবীর সুপারিশ পাবে যারা, আল্লাহর জান্নাত সহজেই পেয়ে যাবে তারা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম আমাকে শাফাআতের অনুমতি দিবেন। আমি যার জন্য সুপারিশ করব আল্লাহ তাকে আর জাহান্নামে দিবেন না, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। কথাগুলো যুবকদেরকে আমি একটু বেশি দৃষ্টি আকর্ষণে দিয়ে বলার কারণ হলো আমরা অনেকেই আছে এখনো কোরআন শিখতে পারি নাই। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, যারা আমরা কোরআন শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করলাম, আমরা যেন নিজেরাই নিজেকে আল্লাহর নবীর সুপারিশ থেকে বঞ্চিত করার ব্যবস্থা করে দিলাম। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার নবীকে সুপারিশের অনুমতি দিবেন, পারমিশন দিবেন, আল্লাহর নবী সুপারিশ করতে থাকবেন। কিছু ব্যক্তির জন্য যখনই নবী সুপারিশ করতে চাইবেন ফেরেশতারা নিষেধ করে দিবে। আল্লাহর নবী বলবেন, কেন তাদের ব্যাপারে নিষেধ করছো? জানিয়ে দেওয়া হবে এরা সেই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন বিশুদ্ধ করে শিখে নাই, কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে। আল্লাহর নবী তখন এই ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করার পরিবর্তে আল্লাহর আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এদের ব্যাপারে অভিযোগ করে তিনি আল্লাহ তাআলাকে বলবেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রাসূল তখন এদের ব্যাপারে অভিযোগ করে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই ব্যক্তিবর্গ, এই মানুষগুলো কোরআনকে দুনিয়ায় পরিত্যাগ করেছে, কোরআন শিখে নাই, কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে।